প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস আশা করি তোমাদের সবাই ভালো লাগছে এবং তোমরা মনোযোগ সহকারে বাসায় এর সাথে তাল মিলিয়ে পড়াগুলো কমপ্লিট করে যাচ্ছ। আমি তোমাদের 4th ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস নিয়েছি। 11টা লেকচার আমার কমপ্লিট হয়েছে এবং কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমার সহকর্মী উনিও অনেকগুলো ক্লাস নিয়েছে, প্রায় তোমাদের কোর্স শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই শেষ পর্যায়ে এসে আমি তোমাদের চ্যাপ্টার 5-এর গত ক্লাসগুলোতে যা করেছি আজকেও আমি সেই কাজগুলো করাবো। তবে আমি সেখানে এই চ্যাপ্টারের 4টা পদ্ধতিতে জেনারেল সলিউশন বের করতে হয়। সেই 4টা পদ্ধতির আমরা অলরেডি 3টা পদ্ধতি শিখেছি। আজকে 4র্থ পদ্ধতি তোমাদের মাঝে উপস্থাপন করতে চাই। আমার চ্যাপ্টারটার নাম ছিল নন হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ইন দ্য ফর্ম অফ, সেখানে ফর্মটা ছিল কি, ফাংশন অফ ডি অফ ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। এফ অফ এক্স ওয়াই অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে তোমার থাকতে হবে এক্স এবং ওয়াই এর যে কোনো ফাংশন। এই এক্স এবং ওয়াই এর যে কোনো ফাংশন যখন রাইট হ্যান্ড সাইড থাকবে তখন এইটাকে আমরা কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হয়, কিভাবে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয়, সেই কাজগুলো তোমাদের শিখাতে যাচ্ছি। ইতিপূর্বে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কেস 1-এ ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস বিওয়াই। কিন্তু এখানে আবার একটা শর্ত ছিল, কিন্তু ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু 0। আমি তোমাদের শিখিয়েছিলাম ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু cos ax প্লাস by অথবা sin ax প্লাস by। আমি তোমাদের শিখিয়েছিলাম ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু x টু দি পাওয়ার a এবং y টু দি পাওয়ার a মাত্র। আজকে তোমাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি e টু দি পাওয়ার ax প্লাস by আকৃতির এবং তার সাথে আরো একটি x এবং y এর ফাংশন সমন্বিত কোনো অঙ্ক। এর অর্থ হচ্ছে তোমাদেরকে আমি যে কাজটা করাতে যাচ্ছি তা হচ্ছে আজকের এই আকৃতিটা হচ্ছে যেটাকে আমরা কেস 4 দ্বারা প্রকাশ করি এবং সেটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি ভি অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই অর্থাৎ এই আকৃতির থাকে। স্বভাবত কারণে প্রশ্ন জাগে ভিটা কি। ভিটা হচ্ছে এক্স এবং ওয়াই এর কোনো ফাংশন। ভিটা হচ্ছে এক্স এবং ওয়াই এর কোনো ফাংশন। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ আমি যে প্রথম পদ্ধতি যেটা শিখিয়েছিলাম সেটা কি, প্রথম পদ্ধতিটা কি ছিল, ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। আজকেও কিন্তু তাই করতে যাচ্ছি, তার সাথে অতিরিক্ত আরেকটা টার্ম যোগ করে, সেই টার্মটা হচ্ছে ভি, যার মান হচ্ছে যা একটা ফাংশন কার, এক্স এবং ওয়াই এর ফাংশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই কেস 4 কে আমরা কিভাবে জেনারেল সলিউশন বের করতে পারি, আর তার আগে আমার কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে নির্ণয় করতে পারি, পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে নির্ণয় করতে পারি, সেই কাজগুলো করতে যাচ্ছি। এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, তোমরা সব সময় এই কাজটাই করো। দেখো এই যাবৎকালে যত অঙ্ক করেছি সবসময় তোমরা এই কাজটা করো। ফাংশন অফ 1/f অফ ডি প্রাইম ভি অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস by, v of e to the power x plus by। তাহলে তোমরা তখন লেখো এই কাজটা, দেখো e to the power x plus by, আর আমরা এর সাথে লিখতে পারি 1 ফাংশন অফ ডি প্রাইম থাকবে হলো v। আমরা এখানে v দিয়ে প্রকাশ করি, যা হচ্ছে x এবং y এর ফাংশন। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো, এই সূত্রগুলো কিভাবে করতে হয় তা তোমাদের মাঝে আমি নিয়ে হাজির হচ্ছি এবং তোমরা একটু যত্ন করে দেখো। আমি তোমাদেরকে প্রথম একটা অঙ্ক করাতে যাচ্ছি, যে অঙ্কটা দেখলে তোমরা এই নিয়মটা বুঝে ফেলতে পারবে। দেখো আমি প্রথম দিয়েছি তোমাদের ডি স্কয়ার মাইনাস ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এ স্কয়ার। দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই আকৃতি, তার সাথে থাকতে হবে অতিরিক্ত একটা ফাংশন যা হবে এক্স এবং ওয়াই এর ফাংশন। এখানে আমি এক্স এর একটা ফাংশন এক্স দিয়ে বলেছি। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যখন তোমাদের হবে তখনই তোমাদেরকে আমি বলতে চাই, দেখো কি বলতে চাই একটু তাকাও। এই কাজটা আমি করতে যাচ্ছি,
কিভাবে করতে যাচ্ছি, সমাধান করতে যাচ্ছি। সেই সমাধানে আমি দেখব এখানে কোনো ফ্যাক্টরাইজ করা যায় কি না। তাহলে যদি আমরা লিখবো হেয়ার কি ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম, এই জিনিসটা কার লিনিয়ার ফ্যাক্টরাইজ করা যাবে কিনা এটা আমাদের মনে রাখতে হবে। কার ডি এবং ডি প্রাইমে যদি করা যায় তখন এক নিয়মের হবে, করা না গেলে আর এক নিয়মের হবে। এই দুইটা নিয়মে এখানে ভাগ করা যাচ্ছে। দেখো এটা ক্যান নট বি রিজলভ, এত ক্যান নট বি রিজলভ, ক্যান নট বি রিজলভ, নট বি রিজলভ অর্থ হলো কোনোভাবে এটাকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি না। ক্যান নট বি রিজলভ কিভাবে করতে পারি না? ক্যান নট বি রিজলভ ইনটু লিনিয়ার ফ্যাক্টর, লিনিয়ার ফ্যাক্টর। আমরা এই লিনিয়ার ফ্যাক্টরসে কখনোই আমরা পর্যায়ক্রমে ভাগ করতে পারি না বা এটা করতে পারি না। এবং এটা কার ডি এবং ডি প্রাইম, তাহলে কি হলো আমরা ডি এবং ডি প্রাইমের ইন ডি অ্যান্ড ডি প্রাইমের কোনো ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না বিধায় তখন সেই অঙ্কগুলোকে আমরা একটা নতুন কাজে নিয়ে আসি। সেই কাজটা কি? কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আমরা এটাকে একটা পরিশোধিত আকারে নিয়ে আসি। আমি যেটাকে বলি অবটেন বাই কনসিডারিং দ্য ফলোইং ইকুয়েশন। কিভাবে লিখি তখন? ডি স্কয়ার মাইনাস ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমরা 0 ধরি, এখন আমার এখানে দেখো আছে ডাবল ডেরিভেটিভ মানে হচ্ছে আমরা সেই কথাটা তোমরা দেখো আগে আমাদের ধরে নিতে হবে লেট জে বি এ লেট দা ট্রিয়াল সলিউশন অফ জেড। আমরা এইভাবে লিখে নিই লেট দা ট্রিয়াল সলিউশন অফ জেড। জেডের ট্রিয়াল সলিউশনটা ধরে নেব। একটু আমরা এর আগের প্রশ্নমালায় করেছিলাম a e to the power ax plus by আকৃতি সব সময় আমাকে ধরে নিতে হয়। প্রিয় শিক্ষার্থী, যদি এটা ধরি দেখো এবার কয়বার ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে ডি স্কয়ার জেড ইকুয়াল টু হবে a স্কয়ার a ইনটু e to the power ax plus by এবং ডি ড্যাশ অফ জেড ইকুয়াল টু হবে ba বা ab e to the power ax plus by। দেখো এই মানটাকে আমি যদি 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 1 নং সমীকরণে বসালে a ইনটু a স্কয়ার মাইনাস b e to the power ax plus by ইকুয়াল টু 0 পাচ্ছি। কোথায়? 1 নং ইকুয়েশন থেকে। এখন এইটার মান কখনোই শূন্য হতে পারে না। তাহলে আমাদের শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো এটা যদি শূন্য না হয় তাহলে কিসের মান শূন্য হবে? সেই কথাটা তোমাদের আমি একটু বোঝাতে চাচ্ছি। শূন্য হবে তাহলে a স্কয়ার মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখো b ইকুয়াল টু a স্কয়ার লিখতে পারো। b ইকুয়াল টু a স্কয়ার লেখা মানে হচ্ছে তুমি তোমার সেই অভিষ্ট কমপ্লিমেন্টারি ফাংশন, অভিষ্ট লক্ষ্য যেটা হলো কমপ্লিমেন্টারি। কি লিখেছিলাম? z। আমরা কি লিখেছিলাম? a ইনটু তাহলে আমরা লিখি কমপ্লিমেন্টারি ফাংশন কি লিখেছিলাম? a ইনটু e to the power ax plus by। b এর পরিবর্তে আমরা a স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে e to the power ax plus a into e to the power ax plus a square y। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই পর্যন্ত হয়ে যাবে তখন তোমাদের আর একটা ধাপ করার কথা, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখো আমি এখন পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখতে যাচ্ছি। সব সময় পদ্ধতি কিন্তু প্রায় কাছাকাছি, একটার সাথে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্থক্য আছে। এখানে দেখো তোমার অঙ্কে রাইট হ্যান্ড সাইড আছে এইটা, তাহলে কি হবে? রাইট হ্যান্ড সাইডে কি ছিল আমার? x into e to the power x plus by, x into e to the power x plus by। এখন এই by টার পরিবর্তে আমার এখানে কি হয়ে গেল? a স্কয়ার y। by টার পরিবর্তে আমার কি হয়ে গেল? a স্কয়ার y। প্রিয় শিক্ষার্থী, যখন তোমার এই পর্যন্ত আসবে তুমি এখন এটাকে কি করে সমাধান করতে পারো সেই দিকে একটু অগ্রসর হও। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো e to the power ax plus a স্কয়ার y টাকে বাম দিকে নিয়ে যাও। বাম দিকে নিয়ে আমাকে এটা একটা ধারায় তৈরি করতে হবে। 1/2ad লিখে নিলাম। দেখো এটা একটু বুঝো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। 1 plus d by 2a minus d prime by 2ad, d prime by 2ad।
আর আমার এখানে কি আছে প্রিয় শিক্ষার্থী, এটা যখন আমি লিখবো তাহলে কি হয়ে যাবে, ইনভার্সে চলে আসবে। ডান দিকে আমার হয়ে গেল কি শুধুমাত্র এক্স, তাহলে কি হলো, আমরা e টু দি পাওয়ার x প্লাস by আকৃতির যেটা আছে সেটাকে বাম দিকে রেখে বাকি যা আছে v এর v যেটা xy এর ফাংশন সেটাকে ডান দিকে লিখে নিতে হয়। লেখার পর কি হলো, ইনভার্স ফাংশন আমরা বের করে নিলাম, কারণ আমি এখন এটাকে সিম্পলিফাই করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি আরো একটু সুন্দর করে লিখি, দেখো তোমাদের বোঝানোর জন্য 1/2 AD, দেখো অন প্লাস d by 2a minus d prime by 2ad এর ব্র্যাকেট দিয়ে দাও, এটার পাওয়ার দাও, এটা মাইনাস 1 দাও ইনটু x। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে যখন তোমাদের আসবে তখন তোমাদের করণীয় হচ্ছে কি করণীয় সেটা একটু তাকাও। এবার এই পর্যন্ত আসার পরে এক এক করে তুমি সামনের দিকে আগাও। আমি দেখো ভিতরে এবং বাহিরে বিপরীত চিহ্ন যুক্ত আছে, তাহলে তোমার ইকুয়েশনটা কিভাবে লেখা যাবে, a square y e to the power a x plus a square y 1/2a বিনা 2a d 1/2a d of একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে হবে 1 মাইনাস d by 2a মাইনাস d প্রাইম by 2a d এটা প্লাস d by 2a মাইনাস d প্রাইম by 2a d তার হোল স্কয়ার প্লাস ডট 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 কিন্তু আছে হইল x। এটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু দ্য খাত অনুযায়ী এভাবে আস্তে 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 পাওয়ার বাড়তে সামনের দিকে লিখতে হয়। আমি এখানে যতদূর দরকার তার বাইরে লিখে তো আমার কোনো লাভ নেই। আমি দেখলাম শুধুমাত্র x আছে, একবার ডিফারেন্সিয়েট করলে তার মান 1 হয়ে যায়, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে তার মান 0 হয়ে যায়, তাহলে এত দূর করার কোনো দরকার আমাদের নেই। এই কারণে এটা আমি 2 ধাপ পর্যন্ত লিখেছি, যদি আরো ধাপ লাগতো তাহলে আমি তাই করে নিতাম। তাহলে দেখো এখানে আসছে x মাইনাস দিকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার 1 হয়ে যায়, তাহলে আমার এই জায়গাটা দাঁড়াচ্ছে 1/2a, এই জায়গাটা দাঁড়াচ্ছে 1/2a। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই এই পর্যন্ত করে নিতে পেরেছো। এই পর্যন্ত যদি করা হয়ে যায় x প্লাস a স্কয়ার y, দেখো 1/2 এটা আমি রেখে দিলাম, রেখে দিয়ে দেখো 1/d তাহলে s স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1/2a ইনটু x 1/2a ইনটু x, তাহলে তুমি এখানে পেলে e টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার y সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম s স্কয়ার ডিভাইডেড বাই 4a মাইনাস 1/4 a স্কয়ার x, ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে, সেকেন্ড ব্র্যাকেট কোনো দরকার আসে না। দেখো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করা হয়ে গেছে। যখন তোমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করা হয়ে যাবে তখনই তোমাদেরকে করতে হবে কি, জেনারেল সলিউশন। দেখো হেন্স দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ, হেন্স দ্য দাস বা হেন্স যাই লেখো না কেন, রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ হেন্স দি রিকোয়ার্ড দিতে পারো বা জেনারেল সলিউশন ইজ, একবারে জেনারেল সলিউশন ইজ আমরা একবারে জেনারেল সলিউশন লিখে দিলাম। জেনারেল সলিউশনের সূত্র কি, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন ছিল কি, a টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার y, পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, e টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার y, আর কি থাকলো তার সাথে x স্কয়ার ডিভাইডেড বাই 4a মাইনাস 1/4a স্কয়ার ইনটু x। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই ধাপটা আসবো তখনই তোমাদের বুঝবা যে তোমাদের সমাধান শেষ হয়ে গেছে। তাহলে আমাদের এই নিয়মের একটা অঙ্ক তোমাদেরকে আমি উপহার দিতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, যখন এই অঙ্কগুলো হবে তখন দেখো তোমাদের অনায়াসে যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। এবার আমি তোমাদেরকে আরো একটা অঙ্কে নিয়ে যেতে চাচ্ছি, সেই অঙ্কটার দিকে তাকাও। আমি আবার তোমাদেরকে আবারও সলভ করতে চাচ্ছি। এটা আমি একই জিনিস দিলাম, d স্কয়ার d প্রাইম অফ j, ডান দিকে আমি নিয়ে যেতে চাচ্ছি e টু দি পাওয়ার x প্লাস y। প্রিয় শিক্ষার্থী, যখন আমি এই কাজটা করব আমি এবার আবারও দেখব d স্কয়ার মাইনাস d প্রাইম
এটা ক্যান নট বি রিজলভ, একই কথা, ক্যান নট বি রিজলভ ইনটু লিনিয়ার ফ্যাক্টরস অফ ডি এন্ড ডি প্রাইম। যখনই লিনিয়ার ফ্যাক্টর করা না যাবে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এত ক্যান নট বি রিজলভ, cannot be resolved into linear factors of car factors in linear factors in d and d prime। এইটা যদি আমি না করতে পারি তাহলে আমাদের সেই ডাইরেক্ট কমপ্লিমেন্টারি ফাংশন লিখে নিতে হবে। কি ছিল আমাদের সূত্র? সামেশন অফ, দেখো আমি সামেশন অফ লিখলাম কে টু দি পাওয়ার x প্লাস b1। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই আকাশটা ছেড়ে নিলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়বার আছে? 2 বার। তাহলে a স্কয়ার মাইনাস b ইকুয়াল টু 0, b ইকুয়াল টু a স্কয়ার। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন সামেশন অফ e টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার y। তোমাদের এই ধাপটা সবাই করে নিতে পারবে। আসো আমরা এর পরবর্তী ধাপে চলে যাই। পার্টিকুলার ইন্টিগ্রালটা এখন আমরা কি করে করব? পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হলে তোমাদেরকে মনে রাখতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে? অন বাই এফ অফ ডিডি প্রাইম। এফ অফ ডিডি প্রাইম মানে হচ্ছে আমার মূল অঙ্কটা এই। আর কি লাগবে? ফাংশন অফ এক্স ওয়াই। এখানে আছে e টু দি পাওয়ার x প্লাস y। ফাংশন অফ এক্স ওয়াই এর পরিবর্তে আছে e টু দি পাওয়ার x প্লাস y। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই মুহূর্তে এই কাজটা যদি বুঝো তাহলে তোমাদের 80% অঙ্ক হয়ে গেছে। এবার তাকাও, আমরা এই মুহূর্তে লিখব, আমরা কি করব? e টু দি পাওয়ার x প্লাস y টাকে বাম দিকে নিয়ে যাব। আর কি করব? এই যে মানটা আছে এইটাকে আমরা অলওয়েজ কি করি? দেখো আমরা ডি স্কয়ার মাইনাস ডি প্রাইম, আর ডান দিকে কিছু নাই মানে হলো এখানে একটা অন আছে, ডান দিকে কিছু নাই মানে হচ্ছে একটা অন আছে। এখন এইটাকে আমরা সিম্পলিফাই করে করে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। কিভাবে আমরা সিম্পলিফাই করব তোমরা দেখো। আমি যদি এখানে e টু দি পাওয়ার x প্লাস y, x এর সহগ আছে অন, y সহগ অন। প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি এখানে লিখতে পারো d প্লাস অন তার হোল স্কয়ার মাইনাস d প্রাইম প্লাস অন। দেখো এইটা লেখার পরে আর যা আছে তা তোমার যথা নিয়মে বসে দেবে। এবার প্রিয় শিক্ষার্থী, তুমি এটাকে একটু দেখো কি করবে? এই ডি স্কয়ার প্লাস 2d প্লাস অন মাইনাস d প্রাইম মাইনাস অন। দেখো এটা, তাহলে তো আমি কি পাবো? e টু দি পাওয়ার x প্লাস y অন বাই d স্কয়ার, দেখো d স্কয়ার প্লাস 2d প্লাস d প্রাইম প্লাস মাইনাস d প্রাইম, এরকম চেহারা চলে আসছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এইটাকে আমরা কি করে ইনভার্স ফাংশনে নিয়ে আসতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যাদের হলো তারা এই লাইনটা লিখতে পারো কিনা বা বুঝো কিনা। আমি যদি মাইনাস ডি কমন নেই, তাহলে আমার এখানে থাকলো মাইনাস e টু দি পাওয়ার x প্লাস y। তাহলে মাইনাস ডি প্রাইম কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল প্লাস, তাহলে অন প্লাস আর কি হলো? মাইনাস ডি স্কয়ার প্লাস 2d ডিভাইডেড বাই ডি প্রাইম। দেখো তো তোমরা একটু লক্ষ্য করো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। এখান থেকে মাইনাস ডি প্রাইম কমন নিয়েছি, এটা হয়ে গেল প্লাস অন, আর মাইনাস ডি স্কয়ার বাই 2d, তাকে কি হবে? ডি প্রাইম দ্বারা ভাগ করব। এখন এই অঙ্কটা এরকম হওয়ার পরে দেখো এর সাথে একটা অন আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই পর্যন্ত হবে তখন দেখো তোমাদের ফর্মুলায় নিয়ে আসো কিভাবে এটাকে করা যায়। দেখো প্রথম কাজটা হচ্ছে এটা বসে গেল আপাতত যা আছে তাই, অন বাই ডি প্রাইম কয়বার নিব? ভিতরে বাইরে একই চিহ্ন যুক্ত, অন প্লাস ডি স্কয়ার প্লাস 2d ডিভাইডেড বাই ডি প্রাইম প্লাস, যদি আরেকটা টার্ম নেই তাহলে লিখতে হয় ডি স্কয়ার প্লাস 2d বাই ডি প্রাইম, তার হলো হোল স্কয়ার প্লাস ডট ডট ডট। এরকম আমরা এই মুহূর্তে এই কাজটা করতে চাচ্ছি e টু দি পাওয়ার x প্লাস y ইনটু অন বাই ডি প্রাইম। এবার অন থাকে বাকিগুলো যা আছে এগুলো সব শূন্য হয়ে যায়, তাহলে আমরা শুধু এখানে পাচ্ছি
অন। তাহলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। অনকে একবার ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমাদের একটা উত্তর হয়ে গেল। উত্তর হয়ে গেলে কি হবে, হেন্স দ্য জেনারেল সলিউশন, হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ কার, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন ছিল আমাদের সামেশন অফ এ ইনটু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ স্কয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইনটু। তোমরা যখন এই পর্যন্ত আসবে তখন তোমাদের মোটামুটি অঙ্কগুলো একটা ধারায় চলে আসছে। আমি এত সময় তোমাদের ই টু দি পাওয়ার এক্স এর করলাম, এত সময় আমরা ই টু দি পাওয়ার এক্স এর সাথে অন্য কোনো এক্স এর ফাংশন করলাম। এখন আমি আরেকটা অঙ্ক তোমাদের করে দিতে চাচ্ছি, যে অঙ্কটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে তার সাথে এক্স ওয়াই ফাংশন যদি থাকে ইত্যাদি। আমি তোমাদের আরো একটা অঙ্ক তোমাদের নিয়ে গেলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, আমি যদি এখন এই ধরনের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, ডি স্কয়ার মাইনাস ডি ডি প্রাইম প্লাস ডি প্রাইম মাইনাস 1 অফ জেড ইকুয়াল টু cos অফ কি লিখেছি, এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y, আর কি দিলাম এর সাথে ই টু দি পাওয়ার এক্স। দেখো দুইটা অঙ্ক এখানে আছে, দুইটা আলাদা আলাদা করে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, করে তাকে সমন্বয় করতে হবে। তোমাদের মাঝে আমি এই নিয়মটা শেখানোর জন্য এই অঙ্কটা তুলে ধরেছি। এখন দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, সবাই আবার একটু বোর্ডের দিকে তাকাও। এখানে ফ্যাক্টরাইজ করা যায় কি না, অবশ্যই ফ্যাক্টরাইজ করা যায়। কিভাবে যায় দেখো, তুমি যদি এটাকে এভাবে লেখো, ডি মাইনাস অন ইন্টু ডি প্লাস ডি মাইনাস ডি প্রাইম প্লাস অন of z equal to cos of x plus 2y into plus e to the power x। আমি যদি ফ্যাক্টরাইজ করে লিখতে পারি তাহলে আমার ওই যে একটু আগে সামেশন দিয়ে করেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন, সেই কাজটা করা যাবে না। তাহলে দেখো কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, দেখো আমার ধারাটা ফেল দিয়ে গেল। প্রথম হলো ফাই অন, এখন কি হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার অন আছে না, তাহলে ই টু দি পাওয়ার এক্স ফাই অন। এবার দেখো কার হবে, ওয়াই প্লাস, এবার কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কি হবে, ফাই টু অফ ওয়াই প্লাস এক্স, ফাই টু অফ ওয়াই প্লাস এক্স। দেখো একটু পাল্টে যায়, অর্থাৎ ফ্যাক্টরাইজ করার কারণে কমপ্লিমেন্টারি ফাংশনটা সামেশন দিয়ে আর লেখা যাচ্ছে না। তখন তোমাকে কি করে লিখতে হবে, সাই অন এবং ফাই টু এর আলাদা আলাদা ফাংশন দিয়ে বিগত দিনগুলোতে তোমাদেরকে যেভাবে শিখেছি সেভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থী আমার এখানে এখন ঝামেলার শেষ নেই। দেখো দুইটা আছে, একটা হলো cos অফ x প্লাস 2y, সেটাকে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে হবে। আরেকটা কি আছে, ই টু দি পাওয়ার x, এটাকে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করতে হবে। এখন লেখো ফর পার্টিকুলার ইন্টিগ্রাল অফ cos অফ x প্লাস 2y। দেখো তো, ফর পার্টিকুলার ইন্টিগ্রাল অফ cos অফ x প্লাস 2y, এইটার পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে কি ফর দ্য টার্ম দিয়ে দিই, তাহলে ফর দ্য টার্ম অফ, তাহলে বাংলাটা একটু ভালো হলো না, ফর পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য টার্ম অফ দ্য টার্ম। কেমন টার্মটা থাকতে পারে, এই টার্মটা দিলাম cos অফ x প্লাস cos অফ x প্লাস 2y। এই ক্ষেত্রে দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল সবসময় কিন্তু এই মূল যে জিনিসটা থাকবে এটা থেকেই যাবে, এর কখনোই কোনো পরিবর্তন আনা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এর কখনোই কোনো পরিবর্তন আনা যাবে না। আর কি হবে, cos x প্লাস, দেখো x এর কি আছে অন, y এর কোফিশিয়েন্ট আছে 2। প্রিয় শিক্ষার্থী, যখন এই অবস্থায় আসবে তখন আমরা যখন সমাধান করতে যাব, x এর d এর পরিবর্তে অন স্কয়ার হয়ে যাবে। কি হবে, তার বাম দিকে একটা মাইনাস ছিল, আর d এর পরিবর্তে অন, আবার d এর পরিবর্তে অন, কোন অন, মাইনাস অন, d এর পরিবর্তে কত হবে, মাইনাস অন, d প্রাইমের পরিবর্তে কত হবে 2, আবার কি আছে, d প্রাইম মাইনাস অন।
দেখো তোমাদের যখন এইভাবে অঙ্কটা করবা তখন দেখবা তোমাদের ডি এর পরিবর্তে আমার এক্স এর যে সহগটা থাকবে তার বর্গ লিখতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমার আসছে cos of x plus 2y। দেখি একটু -1 -2 প্লাস প্লাস 2। তাহলে দেখো 1/d prime of cos of x plus 2y। দেখো cos x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা জানি কি হয় মাইনাস সাইন এক্স, কিন্তু ইন্টিগ্রেশন করলে তখন আর মাইনাস চিহ্নটা থাকে না। তাহলে আমাদের কি হবে, আমরা ইন্টিগ্রেশন যখন করব তখন আমাদের আসবে সাইন অফ এক্স প্লাস। এবার দেখো কার ওয়াই সাপেক্ষে করেছি, এখানে ওয়াই সহগ আছে কি 2, তাহলে এখানে আমার আসবে হাফ অফ সাইন অফ এক্স প্লাস হাফ অফ সাইন অফ এক্স প্লাস 2। বাহ, কি সুন্দর একটা উত্তর তোমাদের হয়ে গেল। এবার তোমাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি যখন পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি বের করব কার সাপেক্ষে, ই টু দি পাওয়ার এক্স এর। এই ই টু দি পাওয়ার এক্স এর এখন লেখো পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য টার্ম অফ। এবার আমার টার্ম হয়ে যাবে এইটা, আগেরটার এবং এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে টার্ম অফ দ্য টার্ম অফ কার অফ দি টার্ম অফ ই টু দি পাওয়ার এক্স। এখন আমার শুধু ই টু দি পাওয়ার এক্স এর পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে দেখো পার্টিকুলার ইন্টিগ্রালের সূত্র বলো 1/d স্কয়ার মাইনাস d প্রাইম প্লাস d প্রাইম মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স। এক্স এর সহগ কত আছে, দেখো এক্স এর সহগ আছে 1। তুমি তাহলে এইটাকে একটা কাজ করে নিতে পারো, যে কাজটা তুমি আগে করেছিলাম, ফ্যাক্টরাইজের আকারে লেখো। ফ্যাক্টরাইজ আকারে যখন লিখেছিলাম তখন দেখো তো তোমাদের এখানে ছিল 1/, কি ছিল d মাইনাস d প্রাইম প্লাস 1, আরেকটা ছিল d মাইনাস 1 ই টু দি পাওয়ার x, d মাইনাস 1 ই টু দি পাওয়ার x। এটা যখন হবে তখন আমাদের ক্যালকুলেশন করতে খুবই সহজ হয়ে যাবে। এখন দেখো 1/d এর সহগ কত, ই টু দি পাওয়ার এটার 1 আছে। আমরা d এর পরিবর্তে এই কাজটা আমরা করতে চাচ্ছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। 1 d প্রাইম নাই, তাহলে 0 প্লাস 1 এটা নাই, এটা 0 হয়ে গেল। আর এখানে কি থাকলো, d মাইনাস 1 ই টু দি পাওয়ার x। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে কি হলো হাফ। এবার দেখো আমার থাকছে কি 1/d মাইনাস 1 ই টু দি পাওয়ার x, 1/d মাইনাস 1 ই টু দি পাওয়ার x। এইটুক যখন হবে আবারও দেখতে পাচ্ছ তোমার ই টু দি পাওয়ার x এর সহগ আছে 1। তুমি কি তাহলে এর পরের লাইনটা লিখতে পারো 1/, এর সহগ কত 1। তাহলে আমরা d এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি d প্লাস 1, আর কি হলো মাইনাস ই টু দি পাওয়ার x। তাহলে 1/d থাকলো কি, তাহলে হাফ ইন্টু 1/d ই টু দি পাওয়ার x, 1/d ই টু দি পাওয়ার x। দেখো সবাই তোমরা ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করাটা জানো এবং এটা বুঝো। তার কি আছে, এটা আছে। আর কি হবে, ই টু দি পাওয়ার x টা তখন বাম দিকে চলে যাবে, এটা আমাদের একটু লেখা দরকার ছিল, এখানে যাবে। আর এখানে ডান দিকে যাবে 1। তাহলে তুমি দেখো হাফ ই টু দি পাওয়ার x ইন্টু হাফ 1/d অফ 1। তাহলে কি হলো, ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2। 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি x, তাহলে আমরা পাইলাম x ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2। একই জিনিস যখন আমরা করব তখন দুই ভাবে করতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখন উত্তর লেখার পালা। সো দা জেনারেল সলিউশন আমরা যদি বলি, জেনারেল সলিউশন কার যে ইকুয়াল টু কি হবে, প্রথম ছিল ই টু দি পাওয়ার s phi of y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x phi 2 of y প্লাস x। আর কি পেলাম এখন, প্রথম কজের জন্য পেলাম হাফ অফ সাইন x প্লাস 2y, আর ই টু দি পাওয়ার x এর জন্য কি পেলাম, প্লাস x ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের জেনারেল সলিউশন বের করা হয়ে গেছে। তাহলে যে নিয়মেই অঙ্ক আসুক না কেন আমরা তার সমাধান করতে পারবো, এবং এই প্রশ্নমালার 4টা পদ্ধতি আছে,
1 2 3 4 আমি তোমাদেরকে এই 4টা পদ্ধতি সুন্দর করে জেনারেল সলিউশন বের করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই শেষ হবে। তোমাদেরকে ধন্যবাদ। পরদিন আবার নতুন করে উপস্থিত হবে।